ধর্ম, দর্শন, বিজ্ঞান সকল ধরনের নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন। আন্তর্জাতিক খবর, বিনোদন, খেলাধুলা সকল কিছু পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তবে হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেই ভাইরাল হুজুরকে নিয়ে, যিনি এর আগে কী বলেছিলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, মনোযোগ সহকারে দেখুন। এই সেই হুজুর যিনি ইসকন সম্পর্কে আগের একটি ভিডিওতে কী বলেছেন, শুধু একটি নয়, পরপর অনেক কয়টি ভিডিও অনেক কিছু বলেছেন সেই ভিডিওগুলিতে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখেন সমস্যা নেই, এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নিন। তবে আজকে উনি কী কথা বলতেছে অবশ্যই তার ভিডিওটি ফুল দেখুন কয়েক মিনিটের, তাহলে বুঝতে পারবেন উনি আসলে কিভাবে কি করে এসব বলতেছে এবং আগে উনি কি বলেছে। দুইটা ভিডিও মিল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আমি অনুতপ্ত, দুঃখিত। ইসকনের বিতর্কিত তথাকথিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সঠিক তথ্য না জেনে অনেক কথা বলে আমি ফেলেছি ইতিমধ্যে। ইসকনের একজন বহিষ্কৃত বিতর্কিত নেতা নৈতিকতার ঘাটতি থাকায় তাকে আন্তর্জাতিক ইসকন সংস্থা হতে ইতিমধ্যে বহিষ্কার করেছে, সেটা আমার জানা ছিল না। ইসকন পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, চীন, আফগানিস্তান, এই সকল দেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন, এটাও আমার জানা ছিল না। বাংলাদেশের পতাকাকে অবমাননা করায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে তার জামিন শুনানি চলাকালে ইসকনের উগ্র সমর্থক, সন্ত্রাসী কায়দায় আইনজীবী এবং এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। ইসকন নিষিদ্ধেরও জোরালো দাবি জানাচ্ছি। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে ইসকন, চিন্ময় দাস এবং বর্তমান সরকার নিয়ে যত বিতর্কিত ভিডিও পোস্ট করেছি সবই মিথ্যা এবং আমি না জেনে করেছি। এজন্য আমি সকলের নিকট ক্ষমাপ্রার্থী। আমাকে সকলে ক্ষমা করে দিবেন। আমি এই বিতর্কিত বিষয় থেকে যেন বেঁচে থাকতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।